যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর ঘটনার তদন্ত নতুন মোড় নিয়েছে। নিখোঁজদের একজন জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে তার রুমমেটকে। যদিও অন্য নিখোঁজ আরেক পিএইচডি স্টুডেন্ট নাহিদা বৃষ্টিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। দুজনেই ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে গেল ১৬ এপ্রিল ট্যাম্পা এলাকায় তাদের সর্বশেষ দেখা গিয়েছিল। নিখোঁজের এক সপ্তাহের বেশি পার হবার পরও খোঁজ না মেলায় তাদের ঝুঁকিপূর্ণ বা বিপন্ন হিসেবে ঘোষণা করা হয়। পুলিশের অভিযানে সন্দেহভাজন এক ইউএস নাগরিক হিশাম আবু গারবেহকে আটক করা হয়, যিনি লিমনের রুমমেট ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। হিশামকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। হিশামকে আটকের সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পুলিশ তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশের বরাত দিয়ে সিবিএস নিউজের রিপোর্টে বলা হয়েছে, হিশামের বিরুদ্ধে মরদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা, লাশ সরিয়ে ফেলা এবং অন্যান্য আরও অপরাধের অভিযোগ আনা হয়েছে। কিন্তু ঠিক কী কারণে লিমনের এই মৃত্যু তা প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। এদিকে জামিল লিমনের মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। অন্যদিকে নিখোঁজ নাহিদা বৃষ্টিকে খুঁজে পেতে জোরেশোরে তল্লাশি অভিযান চলছে।